আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনি আমাদের মাল্টি ফাংশনাল স্মার্ট সার্কিট ব্রেকারটি সেট আপ করবেন। প্রথমে বক্সটি খুলে নিচ্ছি। বক্সের ভিতরে তুমি একটি সার্কিট ব্রেকার পেয়ে যাবেন আর সাথে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। ইউজার ম্যানুয়ালের ভিতরে আপনি দেখতে পাবেন কিভাবে এটা সেট আপ করতে হয়। এটা সাইডে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মূলত সার্কিট ব্রেকারটি। এখানে দেখতে পারবেন আমাদের অথেন্টিক অথেন্টিক প্রোডাক্টের একটা স্টিকার দেখতে পারবেন। চলুন এটা সেট আপ করে ফেলি এবং এর সাথে কানেক্ট করে ফেলি। সেট আপ করার জন্য আমি এরকম একটি তার নিয়ে নিয়েছি। এটা ইনপুটের জন্য ব্যবহার করব আর এটা হচ্ছে আউটপুটের জন্য ব্যবহার করব। এটার জন্য আমি একটা এরকম এলইডি নিয়ে নিয়েছি। এটা কানেকশন করে ফেলেছিলাম। ইনপুটটা কানেকশন করে নিই। এটা হচ্ছে আপনার ইনপুট হবে, এখানে ইন লেখা আছে মানে সেটা ইনপুট হবে। আমি এটা কানেকশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ইনপুটের তারটা কানেকশন করে নিয়েছি। এখানে এলে আমি লাইভ ওয়্যারটা দিয়ে দিয়েছি, এবার এনে আমি নিউট্রাল ওয়্যারটা দিয়ে দিয়েছি। এখন আউটপুটে সেট আপ করবো। সেক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রে সেম, এটা হবে আপনার ফেস। এটা একটু দেখে শুনে কানেক্ট করবেন, কানেকশন করবেন, না হলে আর উল্টা কানেকশন করলে দেখবেন সার্কিট চিপ হবে বাট লাইন থেকে যাবে। আমি এটা কানেকশন করে নিয়েছি। এখন আমি এখানে লাইন দিয়ে দিচ্ছি। এটা আমি কারেন্ট লাইনটা দেখতে পাচ্ছেন। দুঃখিত আমার দুঃখিত আমার লাইভটি অফ হয়ে গেছিল। ঠিক করছেন, এটা অন হয়ে গেছে। এখানে দেখেন একটা টাইমার চলছে। টাইমার শেষ হয়ে যেতে এটা অন হয়ে যাবে। এটা ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়। এখন চলুন অ্যাপের সাথে কানেকশন করে নিই। চলুন এখন অ্যাপের সাথে কানেকশন করে নিচ্ছি। অ্যাপের সাথে কানেকশন করার জন্য আমি এরকম একটা ফোন নিয়ে নিয়েছি। প্রথমে প্লে স্টোরে যেতে হবে আমাদের। তারপর এখানে সার্চ করতে হবে তোয়া স্মার্ট তোয়া স্মার্ট লাইফ অ্যাপ। পরে পেয়ে যাবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমার আপনারা ইনস্টল ওপেন করে নেবেন। করার পর বেসিক পারমিশন দেওয়ার পর এরকম ইন্টারফেসে চলে আসবেন। একটু পাস এখানে ক্লিক করবেন। তারপর এখানে সার্চ সিম ডিভাইস দেখাচ্ছে, কিন্তু এখানে ডিভাইসটা শো করছে না। দুঃখিত, আমার তখন ওয়াইফাই বান্ডিল আসছিল না। এটা কারণ ছিল আমি অফ করে ট্রাই করতেছিলাম। এটা ডিভাইসটা অন করা অবস্থায় এটা ট্রাই করতে হবে। এই বাটনটা চাপ দিয়ে ধরে রাখতে হবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। তারপর এই লাইটটি ব্লিঙ্ক করবে। তারপরে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে শো করেছে। ওটাতে ক্লিক করবো। তারপরে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিব। একটু অপেক্ষা করলে এটা কানেকশন কানেক্টেড হয়ে যাবে। আর আমার ডিভাইসটি এখন অন আছে, এটা এই লাইটের মাধ্যমে দেখা যাচ্ছে। ডিভাইসটি কানেক্টেড হয়ে গেছে এর সাথে। এখন ডিভাইসের ইন্টারফেস দেখাবো আপনাদের। এটা হচ্ছে আমাদের ডিভাইসের মেইন ইন্টারফেস। এর মধ্যে গিয়ে আপনি প্রথমে এর মধ্যে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার কত মান্থলি কত ইউজ করতেছেন, আপনি ডেইলি কত ইউজ করতেছেন। তারপর এখানে দেখতে পাবেন আপনার রিয়েল টাইম কত ইউজ হচ্ছে। দেখতে আমার 0.259 করে লোড হচ্ছে, কারণ এটা আমি নর্মাল একটা লোড দিয়েছি। এখানে আপনি মান্থলি ইউজ দেখতে পারবেন। এখানে আপনি শিডিউল করতে পারবেন। এখানে আপনি শিডিউল সেট করতে পারবেন আর সেটিংয়ে গিয়ে আপনি অনেক কিছু আর চেষ্টা করতে পারেন। এটা ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে 000, 4টা 0। অ্যালার্ম সেট করতে পারবেন। আর কারেন্টলি কিছু হলে অ্যালার্ম হবে, কত তো হলে অ্যালার্ম হবে সেগুলো সেট আপ করতে পারবেন। ওভারভোল্ট আন্ডার ভোল্টেজ অ্যালার্ম সেট করতে পারবেন। এটাতে এটার একটা এটা একটা ভালো ফিচার হচ্ছে, এটা আপনার এক্সপেন্স ম্যানেজমেন্ট ফিচার আছে। আপনি এখানে মনে করেন যে আপনি 100 দিয়ে দিচ্ছেন, এভাবে ক্লিক করে আপনি 100 দিয়ে দিচ্ছেন। যখনই আপনার 100 দিয়ে দিলেন এটা অন করে দিবেন। 100 আপনার শেষ হয়ে যেতে এটা অটোমেটিক অফ হয়ে যাবে।
তারপরে এখন চলুন দেখে এটা কিভাবে ওভার ভোল্টেজ বা আন্ডার ভোল্টেজ লিমিট সেট করবেন। ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ লিমিট সেট করার জন্য দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। এই সেট বাটন ক্লিক করবেন, তো আমি এই পরেরটা তুলে নিচ্ছি, ক্লিয়ার দেখা যাবে। এটা হচ্ছে সেট বাটন, এই সেট বাটনে ক্লিক করবেন। এটা এটা আমরা যদি ম্যানুয়ালি দেখি, তা হচ্ছে আপনার, ম্যানুয়ালে দেখলে বুঝতে পারবেন হচ্ছে আপনার ওভার ভোল্টেজের একটা প্রতীক। আমি এখানে সেট করা আছে 250, আমি এটা চাইলে 260 সেট করতে পারি। 260 সেট করে দিচ্ছি এটা, তারপরে সেটে ক্লিক করছি। এবার এটা হচ্ছে ইউএল আন্ডার ভোল্টেজ, এটা 170, এটা পারফেক্ট 170 দেওয়া, এটা ঠিক আছে, এটা এমনি থাক। তারপর ইউএলই আমরা এখানে দেখে নিব। ইউএলই অর্থ হচ্ছে এটা হচ্ছে ইউএলপি, এটা হচ্ছে আপনার, এটা আপনার ডিলে, এটা আন্ডার ভোল্টেজ এবং ওভার ভোল্টেজ ডিলে, মানে কত সেকেন্ড পরে আন্ডার ভোল্টেজ বা ওভার ভোল্টেজ ট্রিগার হলে কত সেকেন্ড পরে এটা অফ হবে সেটা। এটা 1 সেকেন্ড থাক সমস্যা নেই, 1 থেকে 30 পর্যন্ত সেটা করতে পারবেন। আর আপনি এটা ম্যাক্স কত এম্পিয়ার পর্যন্ত লোড দিতে যাচ্ছেন, এটা ম্যাক্স 30 এম্পিয়ার পর্যন্ত লোড দেওয়া যাবে। এটা আপনি চাইলে কমাতে বা বাড়াতে পারবেন। 30 এটা 50-এর কাছাকাছি রেখে দিবেন, তাহলে ডিভাইসে সেট থাকবে। আমি এটা কমিয়ে দিচ্ছি, আমি এটা 50 দিয়ে দিচ্ছি, তাহলে আপনার 50 এম্পিয়ারের মতো লোড হলে ডিভাইসটি ট্রিপ করবে। তারপর সেট করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার লিকেজ কারেন্ট প্রোটেকশন। এটা আপনি 10 মিলি এম্পিয়ার থেকে 30 মিলি এম্পিয়ার পর্যন্ত সেট আপ করতে পারবে। এখন 10 মিলি এম্পিয়ার, এটাই রাখাই ভালো, সেক্ষেত্রে রিস্ক কম থাকে। এটা এভাবে সেট আপ করে দিবেন, দেখতে পাচ্ছেন এটা ফুল সেট আপ হয়ে গেল। এবার আপনি আপনার বাসা বাড়ির সমস্ত ডিভাইসকে প্রোটেকশন দিতে পারবেন এবং লিক স্ক্যান থেকে আপনার বাসাকে প্রোটেক্ট করতে পারবেন। আর এটা দিয়ে অন অফ করা যাবে, আর এর দিয়ে তো অন অফ করা যাবেই। এর দিয়ে একটু অন অফ করে দেখাচ্ছি আমি, এর দিয়ে অন অফ করা যাচ্ছে। আপনি এটা যে কোনো জায়গা থেকে অন অফ করতে পারবেন। এই ছিল আজকের আমাদের মাল্টি ফাংশনাল ডিসপ্লে সার্কিট ব্রেকারের ভিডিও, সেটআপ ভিডিও। আসসালামু আলাইকুম।